হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তাই যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা বিদেশে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মাঝে আমি যে ভিউটি দেখাচ্ছি, খুবই সুন্দর একটি ভিউ। বিকেলের মনোরম দৃশ্য, যা চোখে খুবই খুবই সৌন্দর্যে ভরা এই ভিডিওটিতে। এখন বিকেল বাজে 5টা। খুবই অন্ধকার করছে আকাশটা, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। যার কারণে আমি একটু তাড়াহুড়ো করছি, বাড়িতে যাব। আমি চাকরি করি গাজীপুরে, গাজীপুর থেকে এখন বাড়ি রওনা দিচ্ছি। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কারণে আমার কাছে যেমন ভালো লাগলো এই রাস্তাটি, তাই আমি একটু ভিডিও করে নিলাম সবাইকে দেখার জন্য। আসলে দেখেন, এই রাস্তাটি খুবই ফ্রি। এই রাস্তায় কোনো যানজট থাকে না তেমন। তাই আমি এই রাস্তা দিয়ে বাড়ি চলে যাই। আসলে এই রাস্তাটি হচ্ছে গাজীপুর হারিনাল হয়ে ভিতর দিয়ে রাস্তা দিয়ে আওড়াখালী হয়ে বক্তারপুর, তারপর কালীগঞ্জ চলে যায় এই রাস্তা। তাই এই রাস্তা দিয়ে আমি চলে যাই। এখন আমার কাছেও ভালো লাগে এই রাস্তাটি, কিন্তু রাস্তাটি এমনি ভালো, কিন্তু ওচা নিচে আছে, যার কারণে ভিডিওটি একটু লাফালাফি করছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ভিডিও আমি তেমন করি না, এই ফার্স্ট ভিডিও করছি। আমার তেমন ভিডিও নেই, লং ভিডিও নেই। তো আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি, উপহার দিতে পারি। তাই আপনাদের মাঝে আমি আরো যেন ভিডিও, সুন্দর ভিডিও দিতে পারি, এর জন্য আপনারা দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ। আমরা দেখছেন আমি এখন প্রায় আবরাকালি হয়ে ভিতর দেওয়া রাস্তা দিয়ে প্রায় বক্তারপুরের কাছাকাছি চলে এসেছি। বেউরা হয়ে বেউরার কাছে আসছি এখন। সামনে বেউরা স্কুল আছে, স্কুল। স্কুলটি খুব সুন্দর। সময় না থাকার কারণে আমি ভিডিওটি করতে পারিনি ভালো করে। আকাশ খুবই মেঘলা, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে, যার কারণে আমি একটু তাড়াহুড়া করছি। আসলে প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর। আসলে আমাদের সকলকেই ঘুরে ঘুরে দেখা দরকার, যে আসলে প্রাকৃতিক যে সবুজ সমারোহ, যা দেখলে মনটি ভরে যায়। এই যে বেউরা স্কুলটি বাম পাশ দিয়ে যাচ্ছে, সময় না থাকার কারণে ক্যামেরাটি ধরতে পারিনি। যাই বলতে চাচ্ছিলাম, সময় হাতে নাই, যে কোনো টাইমে বৃষ্টি বৃষ্টি আসতে পারে, তাই একটু তাড়াহুড়ো। আসলে সবুজের সমারোহে আমাদের সকলকেই ঘুরে ঘুরে দেখা উচিত। ট্রাভেল করলে যেরকম মন মানসিকতা ভালো থাকে, তারপর শরীর ভালো থাকে, সবকিছু ভালো থাকে, যার কারণে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করবেন সবাই। আমিও চেষ্টা করি একটু ঘুরে ঘুরে দেখার জন্য। আসলে বিকেল বেলা একটু ঘোরাফেরা করাই ভালো। শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে, মনটাও ভালো থাকে। এই যে সবুজ আর সবুজ, দুপাশে গাছ, কি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আসলে আমি চেষ্টা করব সবাই ঘুরতে। এখন প্রায় বক্তারপুরের কাছাকাছি চলে এসেছি, আমার বাড়ি বেশি দূর নাই আর। বক্তারপুর হয়ে দুর্বাটি হয়ে কালীগঞ্জ, তারপরে আমার বাসা। তাই ভিডিওটি একটু লং হয়েছে, সবাই ধৈর্য সহকারে দেখেন। আসলে আমি তেমন ভিডিও করতে পারি না, চেষ্টা করি ভালো করার জন্য, কিন্তু তেমন করতে পারি না, তাই দুঃখিত আপনাদের মাঝে। এই পথ যদি শেষ না হয়, তবে কেমন হতো তুমি বলো তো। না না, তুমি বলো। এই পথ যদি শেষ না হয়, তবে কেমন হতো তুমি বলো তো। আসলে রাস্তায় চলতে চলতে গান গাইতে মন চায়।
গান তো গাওয়া যায় না আসলে, মানুষ আবার কি ভাববে না ভাববে। এই রাস্তা দিয়ে যে গানেও দেখা যাচ্ছে বিল, বামেও বিল। বর্ষাকালে খুবই সুন্দর লাগে এই জায়গাটা, চলন বিলের মতন। পানি আসলে খুবই সমুদ্রের মতন লাগে। এখন আমি একটা ব্রিজের কাছে আছি, এটা ভাঙ্গা ব্রিজ বলে। এখানে একটু জ্যাম পড়েছে, ও খালি অটো চলে, তো এই রাস্তা দিয়ে বেশিরভাগ অটো চলে, অটো রিক্সা গুলো চলে। অটো রিক্সার জন্য চলাটা একটু মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। এত অটো সারা বাংলাদেশে মাঝে, যা বলা বাহুল্য। এই অটোর কারণে মানুষের অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়, কারণ অটো গতি নিয়ন্ত্রণ করতে পারে না, এক এক সময় এক এক গতিতে চালায়। যাই হোক, আমি কাছাকাছি চলে এসেছি, বৃষ্টি মনে হয় এসেই পড়বে, এত অন্ধকার হয়ে যাচ্ছে। ক্যামেরায় তেমন একটা অন্ধকার লাগছে না, কিন্তু আসলে অনেক অন্ধকার। তারপরে দুপাশে গাছপালার জন্য আরো অন্ধকার লাগছে। একটু উঁচা নিচা, যার কারণে গাড়ি চালাইলে লাফায়, ক্যামেরাটা লাফাচ্ছে, যার কারণে ভিউ গুলো ভালো করে ক্যাপচার হচ্ছে না। আসলে আমরা সবার সবার মতন ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে কেউর সাথে দেখা সাক্ষাৎও করতে পারি না, বন্ধু বান্ধবের সাথেও দেখা সাক্ষাৎ করতে পারি না। একা একা বাড়ি চলে যাই, আবার একা একা চলে আসি গাজীপুরে। অনেক মিস করি অনেককেই, যা বলতে পারি না, কিন্তু সবার সাথে সবটা হয় না, কথাবার্তা বলা হয় না। এখন বুঝি বৃষ্টি পড়েই যাবে এরকম লাগছে অনেক। আসলে আমি বক্তারপুরের কাছাকাছি চলে এসেছি, এই যে বক্তারপুর, এটাকে বললে বক্তারপুর, সামনে বাজার বক্তারপুরের। এখানে স্কুল আছে একটি, বক্তারপুরে স্কুল বলে। মাঝে মাঝে এই জায়গায় নেমে চা টা খাই, খাওয়া দাওয়া করে তারপরে যাই। এই যে বাজারটি পড়ছে, দুই সাইডে বাজার। বাজারে আমি একটু যানজট হয়, সমস্যা নেই, চলে যাবো। রাস্তায় খালি অটো আর অটো, অটোর কারণে চলতে সমস্যা, এত অটো বাংলাদেশে চলে এসেছে। আরো তাড়াহুড়া করা হচ্ছে, বৃষ্টি আসবে, খুবই অন্ধকার, মেঘ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়ে যেতে পারে। আসলে বন্ধুরা, ভিডিওটি লং হয়ে গেছে, যার কারণে আমি দুঃখিত। বৃষ্টি নেমে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এখন আরো সমস্যায় পড়বো। দুর্বাটির কাছাকাছি চলে এসেছি, বাড়ি যেতে আরো সময় লাগবে। আসলে কোনো জায়গায় দাঁড়াইতে হবে, বৃষ্টি আসলে নামতেছে, কিন্তু বোঝা যাচ্ছে না, রাস্তাগুলো মনে হয় ভিজে, তেমন না, বোঝা যাচ্ছে না যে বৃষ্টি নামছে। এই যে গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু রাস্তার মধ্যে বোঝা যাচ্ছে না। না, এখন কোন জায়গায় এক জায়গায় দাঁড়াইতে হবে, বৃষ্টি ভিজে যাওয়া যাবে না। আসলে অনেক বৃষ্টি নেমে যাচ্ছে। এত তাড়াহুড়া করে চলাটা আসলে ঠিক নয় রাস্তাঘাটে। তাড়াহুড়া করে চলতে গেলে দেখা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এই যে বৃষ্টি নেমে গেছে পুরোপুরি, এখন আমার যে কোনো এক জায়গায় দাঁড়াইতে হবে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।